সুন্নাত আর জবাব দেওয়াটা হলো ওয়াজিব। সুতরাং সুন্নাতের থেকে ওয়াজিবের কিন্তু গুরুত্ব বেশি। আমি আপনাদের সালাম দিলাম আর আপনারা যদি জবাবটা না দেন তাহলে কিন্তু গুনাহগার হয়ে যাবেন। নবী পাকের হাদিস, আল্লাহ নবী জানান, আসসালামু ক্বাবলাল কালাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। মাইকম্যান প্রেসার বাড়াতে হবে। আমি আপনাদেরকে সকলকে আবার সালাম করছি, আপনার জবাবটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমি অদম গুনাহগার, আল্লাহ পাকের মেহেরবানি দয়া আমিও ভালো আছি। মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে সকলকে আমি মাহফিলে আসার জন্য বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبতের দরুদ আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে, সবাই একসাথে পড়ে। সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছি যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছি যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না। তোমার বুকে দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী আছে বলে, আর মদিনা নামটি তাই আশেকের দিলে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর একটু চিৎকার মেরে হবে না সুবহানাল্লাহ? এই জওয়ানেরা যুবকেরা সকলে একসঙ্গে মিলে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবীর জলসা, ঈদে মিলাদুন নবীর জলসা, নারে তাকবীর। ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় বলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছে যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না। দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على একটা চেয়ার হবে নিয়ে এর জন্য একটা চেয়ার দেখে দাও। ও শহরে মোহাব্বত জাগা মুস্তাফা হে, ওহি ঘর বানানে को दिल चाहता है। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের বাড়িটা ঘরটা যদি এখানে না হয়ে সোনার মদিনাতে হতো, আপনারা খুশি হতেন না বেজার হতেন? জোরে বলেন। খুশি হতেন তো, কারণ সোনার মদিনাতে আমার আপনার নবী, সোনার নবী, বিশ্ব নবী আব্দুল্লাহর লাল আমিনার নয়নের তারা তিনি ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়, সবুজ গম্বুজের নিচে নবী শায়িত আছেন। তাই কবিতার ভাষায় লিখছেন, ও সাগে মোহাব্বত জাগা মুস্তাফা হে, ওহি ঘর বানানে को दिल चाहता है, ওহি ঘর বানানে को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। मुझको पिला दे इश्क का जाम, तो आका वालो मैं हो गुलाम। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে হওয়ার দরকার, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। मुझको पिला दे इश्क का जाम, तो आका वालो मैं हो गुलाम। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तो आका वालो मैं हो गुलाम, तो आका वालो मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितनी दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, आए नबी जितनी दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेजी खुदा ने तुझको सलाम। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ? এই যুবকেরা তাকবীরে ধ্বনি দেয় তো, নারে তাকবীর, নারে তাকবীর। भेजी खुदा ने तुझको सलाम, तो आका वालो मैं हो गुलाम। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तो आका वालो मैं हो गुलाम। दुरूद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना
দয়ার নবী, বিশ্ব নবী, সোনার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার, সোনার নবী আমার, দয়ার নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, যখন কোনো আল্লাহ পাকে বান্দা বান্দি গুনার কাজ করে ফেলে, গুনার কাজে লিপ্ত হয়ে যায়, তখন ওই বান্দা কিংবা বান্দির যে কলব নামীয় মাংসের টুকরা আছে ওটা খারাপ হয়ে যায়। আল্লাহ নবী বললেন, ওই বান্দা বান্দি যদি বেশি বেশি করে আল্লাহ জিকির করতে পারে, আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহ পাক ওই কালো দাগটা তিনি মুছে ফেলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না? যুবকেরা জোরে হলো না? বেশি বেশি করে জিকির করলে কি হবে? প্রতিটা মানুষের বাম স্তরের 2.5 থেকে 3 আনা আঙুল নিচে যে মাংসের টুকরা আছে সেটাকে বলা হয় কল্ব। আর ওই কল্ব নামীয় জিনিসটা যত বান্দা বান্দি গুনাহ করলে ওই মাংসের টুকরাটা তত বেশি কালো হয়ে যায়। আর যখন বান্দা বান্দির কলবটা কালো হয়ে যায়, তার কাছে কোরআনের কথা, হাদিসের কথা, ইজমা কিয়াসের কথা, সুন্নাতের কথা, আল্লাহর নবীর কথা, আল্লাহ পাকের কথা, তখন ওই মানুষটার কাছে যখন বলা হয়, ওই বান্দা বান্দির কাছে যখন পৌঁছে দেওয়া হয়, ওটা সে নিতে চায় না। তার কারণ হলো নবী বললেন, যদি কলব খারাপ হয়ে যায়, কোরআনের কথা, হাদিসের কথা সে কখনোই নেবে না। এই জন্য আমাদের নবী, আমার আপনাদের সকলের নবী, দয়ার নবী, বিশ্ব নবী বলেছেন, আফজালু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আল্লাহ পাকের হাবিব বলে, আল্লাহ পাকে বান্দা বান্দি যদি বেশি বেশি করে আল্লাহর জিকির করে, আল্লাহ ওই মাংসের টুকরাটাকে পরিষ্কার করে দেন। মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কালমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি প্রভু ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, তোমারই দেওয়া পথ হারিয়ে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি,
তোমারি দেওয়া পথ হারিয়ে তোমারি দয়ার আশাতে আজ কাঁদি মোরা বারে বার। ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صلى عليها عشرا في أول النهار وعشرا في آخر النهار نعلته شفاعتي يوم القيامة وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه السلام وقال رسول الله صلى الله عليه وسلم حديث قدسي لولاك ما خلقت الأفلاك أو كما قال عليه السلام। সম্মানিত আজকের সভার নির্ধারিত সভাপতি, মহাসম্মানীয় আমন্ত্রিত উলামায়ে হযরত, বিশেষ করে আমার আগেই দুইজন বক্তার কাছ থেকে আপনারা কোরআন হাদিসের কথা শুনেছেন। আমার পরপরই আখিরি যিনি মোনাজাত করবেন ভাইজান, তিনি তার নির্দিষ্ট সময়ে আপনাদের কাছে আসবেন। সমগ্র প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন একটি পুত পবিত্র রজনীতে, একটি পুত পবিত্র মাহফিলে, এই মুহূর্তে পৃথিবীর সমস্ত রকম গুনার কাজ থেকে আমাদেরকে দূরে রেখে তার মনোনীত একটি মাহফিলে আমাদের সকলকে আশা বসা দিন শরিয়াতের দুটি কথা শোনা এবং আলোচনার মতো তৌফিক দিয়েছেন। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ কণ্ঠে ধর্মীয় ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বললেন না আলহামদুলিল্লাহ? তারপরে জানাই যে নেতা ও নবীকে সৃষ্টি না করলে মহান রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর জমিনে পাহাড় পর্বত নদ নদী গাছপালা কিছুই সৃষ্টি করতেন না। সেই মহামানবের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনের আয়াত, নবী পাকের জবানে বর্ণিত হাদিস, কয়েকটি জায়গা থেকে কোরআনের আয়াত পড়েছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বর্ণিত হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। কোরআন হাদিসকে পাশাপাশি রেখে মুখতাসার আলোচনার নিয়ত রাখছি। আল্লাহ নিয়তকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, মহান রব্বুল আলামিন আল্লাহ আমার আপনার নবীকে, আমার আপনার পেয়ারা হাবিবকে এতটা মহাব্বত করে, এতটা ভালোবাসে। কতটা ভালোবাসেন জানেন? আমার আপনার হাবিবকে আল্লাহ এতটাই মহাব্বত করে, পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি আর যা কিছু দেখতে পাই না, আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদ নদী, এগুলো আমাদের চোখে আসলেও আমরা পৃথিবীতে যা কিছু দেখছি, আসমান উপরে চাঁদ গ্রহ নক্ষত্র সূর্য, এগুলো আমাদের চোখে আসছে। কিন্তু যেগুলো আমাদের চোখে আসছে না, সাততম আসমান আর সাততম জমিন, এই যা কিছু আছে এর ভিতরে জান্নাত জাহান্নাম যা কিছু আছে, ফেরেশতা লৌহ কলম যা কিছু আছে, সব কিছুর ওসিলা হলেন আমার আপনার নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ?
আচ্ছা বাবু, আমার আপনার নবীকে আল্লাহ যদি সৃষ্টি না করতেন, পৃথিবীর জমিনে আল্লাহ কিছু সৃষ্টি করতেন গো? জোরে বলে না। তাহলে যা কিছু আমরা দেখতে পাচ্ছি আর যা কিছু দেখতে পাই না, এ সব ওসিলা কার? কার ওসিলায় হলো গো? জোরে বলে আমার আপনার নবীর ওসিলা। সেই নবী পৃথিবীর জমিনে এসেছিলেন, 63 বছর ধরে নবী হায়াতে জিন্দেগিতে ছিলেন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর ইতিহাসে লেখা আছে নবী কোনোদিন একটা মিথ্যা কথা তিনি বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মাত, আমরা মিথ্যা কথা বলি না? বলি না? জোরে বলে বলি তো। বাবু বলছে বলি। সকালবেলা শুরু করি মিথ্যা, আর সকালবেলা শুরু করি আর রাত্রির বেলায় মিথ্যা কথা বলে ঘুমাই, ঠিক কিনা? এমন মানুষ আছে গো? আপনাদের এখানে না থাকতে পারে, আমাদের উত্তরে আছে গো। এটা তো দক্ষিণ, আমার বাড়ি তো উত্তরে। আমাদের ওখানে এমন এমন মানুষ আছে জানেন, সকালবেলা মিথ্যা দিয়ে শুরু আর রাত্রে মিথ্যা দিয়ে শেষ। তার মানে চিটিংবাজি করে গো। এরকম প্লেয়ার অনেক আছে। আল্লাহ করে আপনাদের এখানকার মানুষ নেককার, আল্লাহ 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 ভীরু, আপনার অনেক ভালো মানুষ, এটা আমি বিশ্বাস করি। আমার আপনার নবীকে আমার আল্লাহ এতটাই মহাব্বত করে, এতটাই ভালোবাসেন। চলেন আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী মুসা তাতে রাজি। আল্লাহ নবী ঈসা বললেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী ঈসা তাতে রাজি। নবী জাকারিয়া বললেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী জাকারিয়া তাতে রাজি। বাজান বেজানেরা, এ নবী পাকে নাসিকি উম্মাত উম্মাতিন আগা, আমার আল্লাহ আমার নবীকে, আমার আপনার হাবিবকে এতটাই মহাব্বত করে, এতটা ভালোবাসে, এতটা প্যার করে। কিন্তু না 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 না, আমার আপনার নবী বেলায় আসলো, আমার আপনার নবী বলেননি, বরং আল্লাহ বললেন, প্যারা হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না? আমার আপনার নবী, আমার আপনার হাবিবকে আল্লাহ এতটা মহব্বত করেন, এতটা প্যার করেন, এতটা ভালোবাসেন। আমার আপনার নবীর বেলাতে আল্লাহ বললেন, প্যারা হাবিব আপনি যেটাতে রাজি, আপনি যেটা ভালোবাসেন, আমি আল্লাহ এটা ভালোবাসি। তাই আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে আমার আপনার নবীকে লক্ষ্য করে বললেন, এ আমার প্যারা হাবিব, এ আমার প্যারা দোস্ত, পৃথিবীর মানুষদিগকে জানিয়ে দেন, পৃথিবীর মানুষদিগকে আপনি বলে দেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমাকে মাহাব্বত করতে চায়, আমাকে প্যার করতে চায়, তারা যেন তুমি নবী, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবী, তোমাকে যেন তারা মাহাব্বত করে, তোমাকে তারা যেন ভালোবাসে। তোমাকে যদি তারা ভালোবাসে, মহাব্বত করে, আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করব, তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, বরং আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। নিশ্চয়ই আমি আল্লাহ বড় দয়ালু, মেহেরবান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাজিরানের মাজলিস, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, বুকে হাত দিয়ে বলুন, হুজুর আমি জীবনে আল্লাহর কাছে কোনোদিন গুনাহ করিনি। এরকম প্লেয়ার এখানে আছে? জোরে বলেন, এমন মানুষ এখানে আছে? নেই গো। আমরা সকলে গুনাহগার, খাতা কাসিয়া করবত করব। আল্লাহ নবী হাদিস শরীফে, হাদিসে কুরসির ভিতরে বলেছেন, আল্লাহ পাক যেটা হাদিসে কুরসি আল্লাহর কথা গো, এই হাদিসে কুরসির ভিতরে বলা হয়েছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক আও কামা ক্বালা আলাইহিস সালাম। এটা হলো হাদিসে কুরসি। আল্লাহ পাক বলেন, আমার আপনার হাবিবকে আল্লাহ যদি সৃষ্টি না করতেন, আল্লাহ কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের উপরে আয়াতে আল্লাহ পাক জানালেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বললেন, এ আমার হাবিব, আমার প্যারা হাবিবকে আমি পৃথিবীর মানুষের জন্য রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ রহমত স্বরূপ পাঠিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা
হাদিসের ভিতরে এসেছে আমার আপনার নবী সোনার নবী বিশ্ব নবী বলেছেন, মান সাল্লা আলাইহা আসরান ফি আউয়ালিন নাহারি ও আসরান ফি আখিরিন নাহারি নাআলাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার আপনার নবী বলেন, সকালবেলা যে ব্যক্তি 10 বার আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে এবং সন্ধ্যাবেলা যে আমার উপরে দরুদ শরীফ পড়বে 10 বার, নাআলাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি নবী কথা দিলাম ওই ব্যক্তিকে ময়দানে মহাশরে শাফাআত করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দেন, এ যুবকেরা জওয়ানেরা, আল্লাহ হাবিব জানিয়ে দেন, আল্লাহর প্যারা হাবিব জানিয়ে দেন, যিনি বেশি বেশি করে আমার আম্মাতিনা আমি রাসূলুল্লাহ আমার উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে হাসরে মাঠে আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তির জন্য ততটাই সুপারিশ করব। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মহাশরে হাসরের মাঠে কিয়ামতের দিন নবী তাদের জন্য সুপারিশ করবেন গো, যারা কিনা নবী উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে। আমরা সাধারণত দরুদ শরীফ পাঠ করি এরকম মাহফিল হলে আমরা নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি, কিন্তু না, আপনি বাড়িতে আছেন, বসে আছেন, দরুদ শরীফ পড়ুন। আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনি গাড়িতে বসে আছেন, বেশি বেশি করে দরুদ শরীফ পড়ুন। আমরা নবীর উপরে দরুদ শরীফ পড়ি না, শুধু স্বয়ং আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দেন, আমার বাংলার বন্দিরা ও আমার বান্দা বান্দি শোনো, তোমরা শুধু নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো না, বরং আমি আল্লাহ এবং আমার মালাইকা ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি। ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরাও আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়তে বললেন কে গো? জোরে বলেন, কে পড়তে বললেন? আমি সালাউদ্দিন বলেছি গো? জি, নবী পাক বলেছেন। নবী পাক বলেছেন তো বলেছেন, স্বয়ং আল্লাহ তাআলা নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেন, তার মালাইকা ফেরেশতারা দরুদ পড়ে। আমার আল্লাহ বিশ্বাসী বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, ঈমানদার বান্দা বান্দিরা, তোমরাও আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হয়েছি গো। কোন নবীর উম্মত? যে নবীর উম্মত হবার জন্য অন্যান্য নবীরা লালায়িত ছিলেন। অন্যান্য নবীরা নবীর উম্মত হবার জন্য তারা আল্লাহর কাছে এমন করে আরজু করেছিলেন। নবী মুসা আল্লাহর কাছে আরজু জানায়, ও রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর জমিনে, পৃথিবী মাটিতে আমাকে নবী না বানিয়ে, আমাকে রাসূল না বানিয়ে, আখিরি জামানা আর উম্মত আমাকে বানিয়ে দিন, আখিরি জামানা নবীর উম্মত আমাকে বানিয়ে দিন। আমি মুসা বড় সৌভাগ্যবান বনে যাব, আমি মুসা বড় সন্তুষ্ট হয়ে যাব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী মুসা বড় সৌভাগ্যবান বেনে যাব। কিন্তু আল্লাহ নবী মুসার দোয়াটা আল্লাহ কবুল করলেন না। বাবু, একমাত্র তিনি দোয়া কবুল করলেন যিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমার আপনার নবীর পূর্বে পৃথিবীর জমিনে এসেছিলেন। অন্যান্য নবীরাও পৃথিবীর জমিনে থাকা অবস্থায় আখিরি জামানার নবী পৃথিবীর জমিনে আসবেন, এই সুসংবাদটা অন্যান্য নবী এবং রাসূলেরা তার উম্মতদের মাঝে বলে গিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ঈসা বললেন, আমার পরে যিনি পৃথিবীর জমিনে নবী বা রাসূল হয়ে আসবেন তার নাম হবে আহমদ। কোরআন শরীফে আল্লাহ তাই তার দলিল দিয়েছেন, তার নাম হবে আহমদ। আমার আপনার নবীর একটা নাম হলো মুহাম্মদ, আর একটা নাম হলো আহমদ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হয়েছি, অথচ নবীর সুন্নত গুলো আমরা জিন্দা দাফন দিয়ে দিচ্ছি। আমরা যদি কোনো বেধর্মী কোনো ভাই আমাকে প্রশ্ন করে, হুজুর আপনি কোন নবীর উম্মত, আপনি কোন
নবীর উম্মত, আমি সালাউদ্দিন স্পষ্ট ভাষায় বলে দেব, আমি আখিরি নবীর, আখিরি জামানার নবীর উম্মত। জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, পর্দা নসিনা মা বোনেরা, আমার সোনামণিকেরা, না 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 না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে, আমার আপনার হাবিবকে এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন, এতটাই প্যার করতেন, আমার আপনার নবী যেটা বলতেন আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন 12ই রবিউল আউয়ালে গো। যেহেতু আজকে আপনাদের যে হ্যাম্বিল এখানে আমার পোস্টার টাঙানো আছে, ওখানে লেখা আছে ঈদে মিলাদুন নবী জলসা, ঠিক কিনা বলেন? ওই জন্য আমার সাবজেক্ট আজকের অন্যদিকে যাবে না, শুধুই নবী পাক পৃথিবীর জমিনে এসেছিলেন কিভাবে, নবী পাকের কথাই আলোচনা হবে। আপনারা রাজি আছেন না? বেজার শুনতে চান তো? দেখি কেরাম শুনতে চান। তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা মুসাদ্দাদুজ জামান, সিলসিলা মুসাদ্দাদুজ জামান, দাদা হুজুরের হক সিলসিলা, নারে তাকবীর। আমার আপনার নবী এসেছিলেন পৃথিবীর জমিনে ধরাধামে 12ই রবিউল আউয়াল, সেটা চলে গিয়েছে গো। এটা তো রজব মাস চলছে, কিন্তু সারা বছর ধরে নবী দিবস পালন করা যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আপনারা দিয়েছেন নবী দিবস, ঈদে মিলাদুন নবী জলসা গো। আমরা শুক্রবারের দিনটাকেও ঈদ বলি, এটা হাদিস শরীফে এসেছে গো। আমরা শুধু জুম্মার দিন দুই ঈদ মানে বছরে, এমন করে আপনার ঈদুল আজহা আর ঈদুল ফিতর, এই দুটো ঈদ মনে করব না গো। 3 নম্বরে আর একটা ঈদ আছে, সেই ঈদটা হলো জুম্মার দিন, শুক্রবার, যেটা চলে গিয়েছে গো, যেটা চলে গিয়েছে গত পরশু। গতকাল কি চলে গেল? শনিবার, আজকের রবিবার, গত পরশু দিন জুম্মার দিন চলে গেল গো। ওটা জুম্মার দিন মানেই আমরা এটা মনে করব না ওটা জুম্মার দিন, বরং হাদিস সাক্ষী দিয়েছে জুম্মার দিন মানে ঈদের দিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা জুম্মার দিনে কোথায় যাই গো? জুম্মা মসজিদে, যেখানে অনেক মানুষ একত্রিত হয়। ওই দিনটাকেও ঈদের দিন বলা হয়েছে, আর ওই দিনটাতেও ভালো জামা কাপড় পরিধান করার কথা বলা হয়েছে, এমন করে সুরমা মাখার, চোখে দেওয়ার কথা বলা হয়েছে, আতর খুশবু ব্যবহার করার কথা বলা হয়েছে। আর জুম্মার দিনে সকাল সকাল উঠে মিসওয়াক করে ওযু গোসল করে মসজিদে যাবার কথা বলা হয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ? আমার আপনার নবী জানিয়ে দেন, আমার আপনার হাবিব জানিয়ে দেন, জুম্মার দিনে যদি কোনো আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা ওযু গোসল করে মসজিদে চলে যান, সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা নামায়া বলে একটা উট জমাই করলে, আল্লাহ রাস্তায় দান করলে যে পরিমাণে সওয়াব, আবার আল্লাহ ওই বান্দা আর নামায়া বলে লিখে দেন। একটু জোরে হলো না? আর একটু জোরে হয় না? লিখে দেবেন। কিন্তু আমরা মুসলমান, আল্লাহ করে আপনার এখানে মানুষ ভালো, সকাল সকাল যান। আর আমাদের ওখানে আব্দুল করিম, আব্দুল জব্বার মাঠে নাঙল দিয়ে মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেয় গো, তখন ও পুকুরে, তখন ও পুকুরে থাকে। আর ওখান থেকে বাড়ি এসে তাড়াতাড়ি রহিমা, আবেদা, জবেদা, খালেদা ওদের বলছে লুঙ্গিটা নিয়ে আয় গো, লুঙ্গি নিয়ে আয়, জামাটা কোথায় আছে, জামাটা নিয়ে আয়। টুপিটা মাথায় দিল গো, এদিকে ছেঁড়া ওদিকে ছেঁড়া। আব্দুল জব্বারের টুপিটা ছেঁড়া আছে গো। আপনাদের মাথায় টুপি আল্লাহ করে ভালো, আমার এলাকার কথা বলছি গো। এমন এমন মুসলমান আছে তারা নামাজ পড়ে বেই নামাজ। বেই নামাজ বোঝেন? জি, বেই নামাজ বোঝেন? বেই নামাজ বোঝেন ভাই? আরে আল্লাহু আকবার, বুঝতে পেরেছেন? বের নামাজ বা বের বাড়ি গিয়ে নামাজ পড়ে। আমি আপনাদেরকে ওই বেই নামাজ বলছি না, আমি আপনাদেরকে বলছি আল্লাহ করে আপনারা ভালো, আপনারা নামাজি, আল্লাহওয়ালা, মুত্তাকি, পর্দা নসিনা মা বোনেরা অনেক ভালো। আমার এলাকার কথা বলছি গো। এমন এমন মানুষ আছে ছেলে বিয়ে দিয়েছে গো অন্য একটা গ্রামে, এ নামাজ পড়ে না গো, ছেলে বিয়ে দিয়েছে, ওই মেয়ের বাপ নামাজ পড়ে, তো মেয়ের বাপ ছেলের বাড়ি এলো, আর মেয়ের বাপ কিন্তু 5 ওয়াক্ত নামাজি, সুন্নত, আল্লাহ করে ভালো, মাথায় টুপি পিরাহান পরে আছে।
আল্লাহ বের বাড়িতে এসে জোহরের আজান হলো, মসজিদের মুয়াজ্জিন আজান দিয়েছেন, আজান হলো, বেই সাহেব নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছেলের বাপকে বলছে, বেই সাহেব আপনি নামাজে যাবেন না? বলে হ্যাঁ যাবো তো, অথচ নামাজ পড়ে না গো। বিবিকে বলছে, বিবি আরে টুপি খোঁজো তাড়াতাড়ি, টুপি কোথায় আছে? আরে বেই হয়েছে কিছু মান সম্মানের ব্যাপার, জোহরের আজান দিয়েছে মুয়াজ্জিন সাহেব, এখন যদি বের সঙ্গে নামাজটা না পড়তে যায় আমার বেই আমাকে বলবে আমার বেই বেনামাজি, ঠিক কিনা? তো আমি ওদেরকে বলি বেনামাজি না, ওদেরকে বলি বেই নামাজ। বেই আসলে নামাজ পড়ে, আর নামাজি আছে গো, আটকের নামাজি আছে, আর খাটকের নামাজি আছে, আর 360 নামাজি আছে। আল্লাহ করে আপনারা ভালো, আপনাদের বলছি না, আমার উত্তরের কথা বলছি, দক্ষিণার মানুষ অনেক ভালো। আমার সোনা মানিক ভাই জানে না, জোয়ানে না, যুবকে না, আমার সাবজেক্ট এদিকে না, আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম আমার আল্লাহ কি নিয়ামত করে, কি নিয়ামত করে আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আমার আপনার নবীর আম্মা জানের নাম কি গো? কি নাম? আমার আপনার নবীর আম্মার নাম কি? মা আমিনা। আমার চাচাজি বলছে আমিনা, আমিও বলছি আমিনা, আমার চাচাজি বলছে আমিনা, আমার আরো ভাইজানেরা বলছে আমিনা। আমার আপনার নবীর আম্মা যার নাম হলো আমিনা, আমার আপনার নবীর মা এমন একজন মা যে মা পৃথিবীর জমিনে এমন মা একটাও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা গো? সেই নবীর মা কেমন, আর আমাদের মা কেমন, আর আমাদের করিমা আবেদা জবেদা আর আমাদের আমিনা কেমন, একটু আপনাদেরকে ধরিয়ে দেব, যেহেতু আপনারা বিচক্ষণ জ্ঞানীগুণী মানুষ। মা, একজন মা কেমন হবে, তার ছেলে কেমন হবে, এই ঘটনা বললে আপনাদের বুঝতে সুবিধা হয়ে যাবে। মা যদি কিছু চুরি করে, ওর গর্ভে যদি সন্তান হয়, ওই সন্তানটার কিন্তু প্রভাব পড়বে মায়ের কাজক্রিয়ার উপরে। বর্তমান যুগ সন্ধিক্ষণে অনেক বাচ্চা মাকে মারে, অনেক বাচ্চা বাপকে মারে, অনেক বাচ্চা মাকে খেতে দেয় না, আব্বাকে খেতে দেয় না। আপনি ওর পূর্বপুরুষের আপনি হিস্ট্রি দেখেন, খোঁজেন, নিশ্চয়ই ওই বাচ্চাটা যার খেতে দিচ্ছে না যে লোকটার, ও ওর বাপের খেতে দেয়নি। আপনি দেখেন রেকর্ড, আপনি দেখেন ওই বাচ্চাটা, যে বাচ্চাটাকে আজকে যে মানুষটাকে খেতে দিচ্ছে, ওই বাচ্চাটা কিন্তু তার বাপকে ওই তো খেতে দেয়নি, তার আম্মাকে খেতে দেয়নি। সেই জন্য জেনারেশন পরস্পরস আসছে, বাচ্চাটাকে কিন্তু খেতে দেবে না। আম্মা জান আমিনা এমন একজন মা, তিনি পৃথিবীর জমিনে ছিলেন। আমার আপনার নবীর আম্মা জান আমিনা, যার বয়স কেতাবের ভিতরে লেখা হলো মতনৈক্য থাকতে পারে। কেউ লিখেছেন আম্মা জানের বয়স কত বছর? 6 বছর। কত বছর বললাম? তাড়াতাড়ি চাটা দিয়ে না, জলসা করতে করতে এগুলো সমস্যা। সময় চলে যাবে, চলে। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের নাম হলো আমিনা। কিতাবে লেখা হলো আম্মা জানের বয়স মাত্র 6 বছর। সোনামানি কেনা, জওয়ানেরা, যুবকেরা, ও বরদান সিনা মা বোনেরা, আমার আপনার নবীর আম্মা জান আমিনার বয়স মাত্র 6 বছর। ছোট্ট একটা বাচ্চা, আমাদের ঘরের বাচ্চাদের বয়স যখন 6 বছর হয়, ওই বাচ্চাটা ক্লাস 1 কিংবা 2 তে পড়ে, ঠিক কিনা বলেন? এই বয়সের মা আমার আমিনা, তার বয়স মাত্র 6 বছর। এই 6 বছর বয়সে আম্মা জান হযরতে আমিনা মক্কার বালুকণা ধরে, মক্কার বালু রাস্তা ধরে আম্মা জান আমিনা টুক 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 করে পাশের একটা বাড়ি, যে বাড়িতে তার একটা সমবয়স্ক একটা বান্ধবী ছিল, ওই বান্ধবীর বাড়ি থেকে আম্মা জান আমিনা 6 বছরের মা টুকটুক করে বালু রাস্তা ধরে ওই বান্ধবীর বাড়িতে তিনি যাচ্ছিলেন। প্রতিমধ্যে এমন করে বালু খাওয়া রাস্তা, হঠাৎ করে চোখে পড়ে গেল একটা চকচকে একটা টাকা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা চকচকে টাকা। এই আপনাদের দক্ষিণ এলাকা, একটু নিচু জায়গা, আপনাদের এলাকায় হয়তো বালি, এদিকে বালি আছে না?
মাশাআল্লাহ, এদিকে বালি আছে, আমাদের উত্তরেও বালি আছে। তো আম্মাজান আমিনা যেখানে থাকতেন ওই জায়গাটা বালু জায়গা ছিল, আর রাস্তাগুলো বালু রাস্তা। আম্মাজান আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন। হঠাৎ করে আম্মাজান আমিনা ওই রাস্তায় একটা টাকা দেখতে পেলেন। আমাদের ঘরের ছেলে পেলেরা বা আমরা রাস্তায় অনেক সময় অনেক কিছু দেখতে পাই বা টাকা পাই, অনেক জিনিস পাই, ঠিক কিনা বলেন? তো আম্মাজান 6 বছরের মেয়ে, এই 6 বছরের একটা মেয়ে আম্মাজান আমিনা, তিনি রাস্তায় একটা টাকা যখন পেয়েছেন ওই টাকাটা তিনি উঠিয়ে নিলেন। টাকাটা উঠিয়ে নেবার পরে তিনি চিন্তা করছেন এই টাকাটা কার, এই টাকাটা কার, এই টাকাটা কার হারিয়ে গিয়েছে। কিছু সময় তিনি ওখানে একটু বিলম্ব করলেন, একটু দাঁড়িয়ে গেলেন, যদি টাকাটা তার আসল যে মালিক, যে আসল মনিব, ওই মনিবের কাছে টাকাটা পৌঁছে দিতে হবে। সোনা মানে কেনা জওয়ানেরা যুবকেরা, ও আল্লাহ বাগে নবীর উম্মতিরা, আশিকি উম্মতিরা, আবার আপনার নবী আম্মা জান আমিনা ওই টাকাটা নিয়ে অনেকক্ষণ তিনি অপেক্ষা করলেন, কিন্তু না 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 না, ওই টাকাটার আসল মালিককে পাওয়া গেল না। তিনি টুকটুক টুকটুক করে তার গন্তব্যস্থানে পৌঁছে গেলেন, ওই বান্ধবীর বাড়িতে চলে গেলেন। বান্ধবীর কানে কানে বললেন, বুবু জান, আমি আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, রাস্তা দিয়ে আসার সময় আমি একটা টাকা পেয়েছি। এই টাকাটা কার তো আমি জানি না, এর আসল মালিককে তো জানি না। আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি কিন্তু কোনো মালিকের সন্ধান মেলেনি। আমি টাকাটা নিয়ে হাতে করে তোমার বাড়িতে চলে এসেছি। তার সমবয়স্ক বান্ধবী বলছে, আমিনা, ও বোন আমিনা, টাকা দিয়ে কি হবে, ওর মালিককে খুঁজতে হবে না, বরং ওই টাকা দিয়ে চলো আমরা কিছু খেলনা কিনে আনি, কিছু জিনিসপত্র কিনে আনি। আম্মা জান আমিনাকে বলছে, আমিনা, ওই খেলনা দিয়ে আমরা খেলনা করব, আমরা খেলনা দিয়ে খেলা করব। আম্মা জান আমিনা বললেন, বুবু জান, আমি এই টাকাটা তোমাকে দিতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি মৌলভী সাহেব মানুষ, মাওলানা সাহেব মানুষ, এখন ধরেন আপনাদের এই রোড দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, একটা 500 টাকার একটা বান্ডিল রাস্তায় পড়ে আছে, 500 টাকার বান্ডিল রাস্তায় পড়ে আছে। এখন আমি এদিক ওদিকে শুধু তাকাচ্ছি, এদিকে লোক নেই তো, সামনে নেই, পিছু নেই, কোনো দিক চতুর্দিকে তাকালাম, তাকিয়ে টাকার বান্ডিলটা কপ করে হাতে নিয়ে পকেটে পুরে দিলাম। বর্তমান যুগের সঙ্গে হয় না নাকি? জি হয়তো। আরে টাকার বান্ডিল তো, টাকায় তো মানুষের ইমান কেনা বেচা হচ্ছে, ঠিক কিনা? টাকায় মানুষের ইমান কেনা বেচা হচ্ছে এখন বর্তমান যুগ সন্ধিক করে। আপনাদের বলছি না গো, টাকায় ইমান একদম বিক্রি। একটা সাক্ষী দিতে বললো, হলো একজন মানুষ প্রভাবশালী, সে একটা অন্যায় করেছে, একদম অন্যায় অন্যায় অন্যায়। একজন সাক্ষীকে সাজানো হলো, তুমি ওর এগেনস্টে, ওর পক্ষে, তুমি যখন কোর্টে বিচার হবে, তুমি ওর পক্ষে বিচার যখন হবে তখন সাক্ষী দেবে, কিন্তু এই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু অপরাধী। আমি সালাউদ্দিন, আমাকে সাজানো হলো, বিনিময়ে দেওয়া হবে 50,000 টাকা। শুধু একটা কথা বলতে হবে, অমুক ব্যক্তি এই কাজ করেনি। আমি সালাউদ্দিন উঠে গেলাম, আরে বাবা 50 দিয়ে দাও, আমি বলে দেব। কোর্টে গিয়ে ও যে মানুষটা অপরাধ করেছে, অন্যায় করেছে, তার এগেনস্টে সেই মানুষের পক্ষে হয়ে তাকে বললো, না এই মানুষটাই অপরাধ করেনি। বর্তমান যুগ সন্ধিক্ষণে এটা চলছে না, চলছে না? জোরে বলেন। আমরা 5 ভাই আর একজনেরা 2 ভাই, আমাদের লাঠি বেশি না কম? জোরে বলেন। বেশি। তো ওদের বলা হচ্ছে, আমরা বলো 5 ভাই, তোরা 2 ভাই, বেশি বাঙালি, আমাদের বাজারে যাবি, পা একদম ভেঙে চুরিয়ে দেবো। বর্তমান যুগ সন্ধিক্ষণে চলছে ক্ষমতা, ক্ষমতা। আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আম্মাজান আমিনা কেমন মানুষ। তিনি টাকাটা নিয়ে বুবুকে বললেন, বুবু জান, আমি এই টাকাটা তোমাকে দিতে পারবো না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা টাকাটা নিয়ে, ও বুবু জান, এই টাকাটার যে আসল মালিক, ওই টাকাটা যে আসল মালিক না জানি টাকা তন্ন তন্ন করে খুঁজছে। তৎকালীন বিনোদে বাবা
ওই টাকাটার এত মূল্য ছিল, ওই টাকাটার এত দাম ছিল, দানা সাধারণ 1 টাকার মতো টাকা না, ওই টাকাটার মূল্য অনেক বেশি ছিল। আম্মা জান আমিনা ওই টাকাটা নিয়ে যে জায়গাতে টাকাটা পেয়েছিলেন বাবা, ওই জায়গাতে ঠাই দাঁড়িয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাড়ি থেকে আবার সেই জায়গায় যে জায়গা থেকে টাকাটা পেয়েছিলেন ওই জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন। কেন না, এখানে আমি আমিনা যদি দাঁড়িয়ে যাই, নিশ্চিত এই রাস্তা দিয়ে যে মানুষটা টাকা হারিয়ে গিয়েছে ওই মানুষটা পাবে। আবার আপনারা নবীন আম্মা জান আমিনা ওই টাকাটা হাতে নিয়ে ওই বালুকা রাস্তার ধারে ঠাই দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওই রাস্তা দিয়ে একজন বৃদ্ধ বাবাজি, চুলগুলো তার সাদা, দাড়িগুলো তার সাদা, রুগ্ন শুকনো মানুষ, টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে রাস্তার চতুর্দিকে শুধু চোখ মারে আর চোখ ফেলে, আর কি যেন একটা তল্লাশ করছে, কি যেন একটা খোঁজাখুঁজি করছে, কি হারিয়ে গিয়েছে ওই আল্লাহ পাকের বান্দা ওই টাকাটার তল্লাশি করছে। আর বালুগুলো সরিয়ে দেখে, আবার একটু সামনে যায়, বালুগুলো সরিয়ে দেখে, হয়তো বা টাকাটা আগা এখানে পড়ে গিয়েছে। আমাদের যদি কিছু হারায় আমরা খুঁজি না বাবা, খুঁজি তো, আমরা খুঁজি, কারণ আমার মূল্যবান জিনিস গো যদি পাওয়া যায় খুব ভালো হবে, যদি না পাওয়া যায় তাহলে ভীষণ আমার কষ্ট হবে, দুঃখ হবে। ও শোনা মানিক ভাই জানেরা কিনি ভালো হলেন আম্মা জান হযরতে আমিনা, আবার আপনার নবীন আম্মা জান ওই টাকাটা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ওই বৃদ্ধ বাবাজিকে তিনি জিজ্ঞাসা করলেন, ও বাবাজি, ও বাবাজি কি করছো বাবাজি? বৃদ্ধ বাবাজি বললে, মা ও সোনা মানিক আমার একটা টাকা হারিয়ে গিয়েছে মা, আমি নিজে ক্ষুধার্ত, কয়েকদিন খাওয়া হয় না মা, আমার বাড়ি যত সদস্য রয়েছে মা ওদেরও কয়েকদিন খাওয়া হয় না, আমি একটা টাকা মাত্র আমার ছিল, ওই টাকাটা নিয়ে মা এই রাস্তা ধরে আমি বাজারের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তার কোথাও আমার ওই টাকাটা হারিয়ে গিয়েছে মা, আমার বাড়ির সদস্যরা ক্ষুধার্ত, তারা ভোকা, আমি নিজেও ক্ষুধার্ত ভোকা, ও মা ওই টাকাটা যদি পেয়ে যায় আমার বাড়ির মানুষদের আর ভোকা থাকতে হবে না, আমারও আর ভোকা থাকতে হবে না, বাজারে গিয়ে কিছু কিনে আমার সদস্যদের আমি দেব, আমি নিজেও আহার করবো মা। তাই টাকাটা কোথায় হারিয়ে গিয়েছে ওই টাকাটা আমি খুঁজতেছি মা। আল্লাহু আকবার। আম্মা জান আমিনা তিনি অধীর আগ্রহে দাঁড়িয়েছিলেন, ওই বৃদ্ধ বাবাজির মুখের দিকে তাকালেন। যদি কোনো কারোর কিছু হারিয়ে যায় তার মুখটা মলিন থাকে না, সে হাসে ওই অবস্থায় কখনোই হাসতে পারে না, তার মুখটা মলিন থাকে, তখন তার মনে হয় কখন সেই জিনিসটা পাবো, মনে হয় এখানে হারিয়ে গিয়েছে, মনে হয় ওখানে হারিয়ে গিয়েছে। আমাদের যদি কারো কিছু হারিয়ে যায় আমরা কিন্তু ওইরূপ করি যে হয়তো এখানে হারিয়ে যায়, এখানে মনে হয় হারিয়ে গিয়েছে, আমরা খুঁজি। সোনা মানে কেনা কেতাবের ভিতরে লেখা হলো, বৃদ্ধ বাবাজি যখন তল্লাশ করছে, খোঁজাখুঁজি করছে, আম্মা জান হযরতে আমিনা ওই টাকাটা বার করে বৃদ্ধ বাবাজির সামনে দিল। ও চাচা যান, ও চাচা যান, এটা কি আপনার টাকা? এটা কি আপনার টাকা? বৃদ্ধ বাবাজি এক পলক দেখলেন, বৃদ্ধ বাবাজি এক পলক দেখে আম্মা জান আমিনাকে বললে, মা ও সোনা মানিক মা জননী মা, ওই যে টাকাটা তোমার হাতে আছে ওটা হলো আমার টাকা। আম্মা জান আমিনা বিলম্ব করলেন না, কাল বিলম্ব করলেন না, দেরি করলেন না, টাকাটা নিয়ে ওই বৃদ্ধ বাবাজির হাতে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা জওয়ানে না ও সোনাবানি খেনা, কোথাও কিছু হারিয়ে গেলে কোশ্চিন কালে ওই টাকাটা আপনি বাড়ি নিয়ে
দিয়ে যাবেন না, কোশ্চিন কানে ওই টাকাটা আপনি খরচা করতে পারেন না। বরং কেতাবের ভিতরে লেখা আছে আপনি সন্ধান করুন, কমসে কম 3 দিন সন্ধান করুন ওই মানুষটার কি, কোন মানুষটার টাকা কিংবা কোনো মানুষের কোনো প্রয়োজনীয় জিনিস যদি আপনি পেয়ে যান, কমসে কম 3 দিন আপনি সন্ধান করুন কার হারিয়ে গিয়েছে। যদি সন্ধান না মেলে আপনি কোথাও ওই টাকাটা কিংবা জিনিসটা দিয়ে দেবেন, কিন্তু কোশ্চিন কালে ওই টাকাটা বা দ্রব্য বা কোনো দরকারীয় জিনিস আপনি পাওয়ার পরে আপনি সেটাকে আশ্বস্ত করতে পারেন না, সেটাকে আত্মসাৎ করতে পারেন না, কখনোই করতে পারেন না। কারণ নবীর আম্মা জান শিখিয়ে দিয়েছে, হাবিবের আম্মা জান শিখিয়ে দিয়েছে, আম্মা জান আমিনা শিখিয়ে দিয়েছে, যার জিনিসটাকেই ফেরত দাও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের যারা মা আছে তাদের গর্ভে যে সন্তান, যে পোটাক জন্ম নিচ্ছে, ওরা তো মারামারি কাটাকাটি এমনি করে না, বলো পরের জিনিস এক আছে। আয় চুপ করো শোনা। এই আজকের যে পোটাকগুলো পৃথিবীতে আসছে, আমার ওয়াজ আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি কিন্তু বোঝাচ্ছি, শুধু সুর দিয়ে শুনলে হবে না। নবীর আম্মা জান পৃথিবীর মানুষদেরকে কি শিখিয়েছে? আজকের আমরা পরের মাল আত্মসাৎ করছি, খাচ্ছি হারাম, আর নামাজ পড়ছি, জুম্মার নামাজ পড়ছি, বেতের নামাজ পড়ছি, রমজানের তারাবি পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, ঘোড়ার কসম তোমার নামাজ আল্লাহ নেবে না। কারণ তুমি হলো মিথ্যাবাদী, তুমি চগলখোর, তুমি যে জিনিস পরের মাল আত্মসাৎ করছো, পরের মাল না বলে নিচ্ছ, তুমি একজন গুনাহগার, তুমি একজন খাতাকার, তুমি একজন সিয়াকার। তুমি নামাজ পড়ছো আবার চুরি করছো, নামাজ পড়ছো আবার গীবত করছো, নামাজ পড়ছো আবার পরচর্চা পর নিন্দা করছো। যদি তুমি নামাজের সাথে সাথে ওগুলো যদি তুমি না ছাড়তে পারো, আল্লাহি আল্লাহর কসম করে আমি সালাউদ্দিন ওয়ান ক্যামেরার সামনে বলছি, আল্লাহ আপনার নামাজ কখনোই নেবেন না। কথাটা ঠিক না ভুল? জোরে বলে। এই জন্য শুধরাতে হবে গো, শুধরাতে হবে। আপনি একটা পুকুর কেটেছেন গো, আপনি এখন মনে করছেন শীতের সময় পুকুরের পানি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে নাকি বাড়ছে? জোরে বলে। শুকাচ্ছে। আপনাদের এলাকায় দেখলাম আল্লাহ করে ওইদিকে জলকার আছে, আমাদের এলাকায় পুকুর আছে, জলকার অত নেই, কিন্তু আল্লাহ করে আপনাদের এখানে জলকার। এই শীতের সময় পানি শুকিয়ে যাচ্ছে গো, শুকিয়ে যাচ্ছে না, বাড়ছে না তো, বর্ষার সময় বাড়ে, শুকিয়ে যাচ্ছে। তো আপনি একটা পুকুর কাটলেন, আমি সালাউদ্দিন আমি একটা পুকুর কাটলাম, ওই পুকুরের মাঝখান দিয়ে মিডিল দিয়ে আমি কি করলাম, একটা দেয়াল মতো তুলে দিলাম বা গাঁথলাম, ঠিক কিনা? পানিটা সেচন করব, সেচ দেব, ওদিকে ফেলে দিয়ে এদিকে মাছ ধরবো, আর তারপরে কেটে দেব, হয়ে যাবে। আপনি করলেন কি, মাঝখান দিয়ে আপনি একটা কাদা দিয়ে হোক, মাটি দিয়ে হোক, একটা এমন করে আল দিলেন, যেটাকে আমরা আল বলি, আপনারা কি বলেন? আল বলি। তো আল দিলেন আপনি, পানিগুলো ওপারে দেবেন বলে, কিন্তু দেখা গেল ওই নিচে একটা ছিদ্র আছে। আচ্ছা বলেন তিনি, আমি সালাউদ্দিন কিংবা আপনারা যদি ছিদ্র থাকে আর পানি যদি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেচেন, পানি কমবে বলে মনে হয়? আচ্ছা আচ্ছা কমবে? চাচা কমবে না, কারণ আমার তলায় তো সেচা কি গর্ত। জি, আমরা মুসলমান, আমরা নামাজি, আমরা রোজাদার, আমরা জাকিরিন, আমরা মুহিব্বিন, কিন্তু আমার তলায় যে ঘোগ আছে গো, আমি আবার নামাজ পড়ছি, আমি আবার রোজা রাখি, আমি আবার হাজী সাহেব, আমি আবার মাওলানা সাহেব, আমি আবার মুফতি সাহেব, আমি আবার কারি সাহেব, কিন্তু আমার ভিতরে যে আবর্জনা আছে, আমার ভিতরে যে ভুল ভ্রান্তিগুলো আছে, ওগুলো যদি আমি না শুধরাই, আল্লাহ কারি জীবনেও কোশ্চিন কালেও আল্লাহ আপনার ইবাদত নেবেন না। চলেন আমি আপনাদের যে কথা বলছিলাম, আম্মাজান আমিনা যখন ওই বয়স্ক বৃদ্ধ বাবাজিকে ওই টাকাটা দিয়েছেন, ওই বৃদ্ধ বাবাজি টাকার পাবার পরে আম্মাজান আমিনার জন্য দোয়া চায়। দরুদ শরীফ আল্লাহুম্মা এটা চিলিপচি আনতে হবে, চিলিপচি আনতে। ওই মদিনার ধুলা বালি, ওই মদিনার ধুলা বালি শর্মা বানাবো, ওই মদিনার ধুলা বালি শর্মা বানাবো, সেই শর্মা চোখে দিয়ে রসুল দেখিব, সেই শর্মা চোখে দিয়ে রসুল দেখিব। ওই মদিনার ধুলা বালি, ওই মদিনার ধুলা
বালি শর্মা বানাবো, ওই মদিনার ধুলা বালি শর্মা বানাবো, সেই শর্মা চোখে দিয়ে রসুল দেখিব, সেই শর্মা চোখে দিয়ে রসুল দেখিব। আশিকেরা মদিনায় গেল, নূর নবীজির দিদার পেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু আস্তে করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আশিকেরা মদিনায় গেল, নূর নবীজির দিদার পেল। দিদার পেতে আশা আমায়, দিদার পেতে আশা আমায়, কবে দেখিব, দিদার পেতে আশা আমায়, কবে দেখিব। ওই মদিনার ধুলা বানি শর্মা বানাবো, ওই মদিনার ধুলা বানি, ওই মদিনার ধুলা বানি শর্মা বানাবো, ওই মদিনার ধুলা বালি শর্মা বানাবো। সেই শর্মা চোখে দিয়ে রসুল দেখিব, সেই শর্মা চোখে দিয়ে রসুল দেখিব। যে পেয়েছে নবীজির দিদার, দোজখ হারাম হয়ে গেছে তার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যে পেয়েছে নবীজির দিদার, দোজখ হারাম হয়ে গেছে তার। দিদার পেতে আশা আমায়, দিদার পেতে আশা আমায়, কবে দেখিব, দিদার পেতে আশা আমায়, কবে দেখিব। ওই মদিনার ধুলা বালি শর্মা বানাবো, ওই মদিনার ধুলা বালি, ওই মদিনার ধুলা বালি শর্মা বানাবো, ওই মদিনার ধুলা বালি শর্মা বানাবো। সেই শর্মা চোখে দিয়ে রসুল দেখিব, সেই শর্মা চোখে দিয়ে রসুল দেখিব। শুনিব আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার সোনামানিক ভাই জানেরা, তরুণ নওজওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, মাজান আমিনা যখন ওই বৃদ্ধ বাবাজিকে টাকাটা দিয়েছে গো, আল্লাহ পাকের নবীর আম্মা জান যখন বৃদ্ধ বাবাজিকে টাকাটা দিয়েছে, ওই বৃদ্ধ বাবাজি টাকাটা হাতে নিয়ে দোয়া করছে। আমরা যদি কিছু হারিয়ে যায়, যদি কেউ ওই জিনিসটা পায় আর আমাদের কাছে যদি ফিরিয়ে দেয়, আপনি গাল দেবেন তাকে? জোরে বলে, গাল দেবেন? আপনি গাল দেবেন না, আপনি সন্তুষ্ট হবেন না বেজার হবেন? সন্তুষ্ট হবেন। বিনিময়ে কি দেবেন? আপনি টাকা যদি নাও দিতে পারেন, কমসে কম তাকে দোয়া দেবেন, ঠিক কিনা? আম্মা জান আমিনা যখন বৃদ্ধ বাবাজিকে টাকাটা ফিরিয়ে দিয়েছে, বৃদ্ধ বাবাজি আম্মা জান আমিনাকে দোয়া দেয়, ও আম্মা জান, ও সোনামানি, তুমি আমার টাকাটা ফিরিয়ে দিলে মা, টাকাটা ফিরিয়ে দিলে মা। আমি তোমার জন্য কি দোয়া চাইব? আমি তোমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নামটা পৃথিবীর জমিনে ছড়িয়ে দেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা আমিনা, এমন একজন গর্ভবতী মা তুমি হবে, এমন একজন জননী মা তুমি হবে। তোমার ছেলে যদি হয়, ওই ছেলেটার নামটা পৃথিবীর জমিনে ছড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে নবী কম বেশি ১,৫০০ বছর পূর্বে ইন্তেকাল করেছেন। আমাদের কোসির যদি জিজ্ঞাসা করা হয় নবীর আম্মার নাম কি, বলতে পারবে না? পারবে না? জোরে বলে, আমার আপনার নবীর নাম কি ছিল? বলতে পারবে না? পারবে না? অবশ্যই পারবে। আল্লাহ পাকের নবীর আম্মা জান ওই টাকাটা যখন বৃদ্ধ বাবাজিকে ফিরিয়ে দিয়েছিলেন, ওই বৃদ্ধ বাবাজি তিনি দোয়া চেয়েছিলেন, মা ও সোনামানিক মা, তোমার নামটা যেন আল্লাহ গোটা বিশ্বে ছড়িয়ে দেয়। আজকের আপনি এখান থেকে থাইল্যান্ডে যান, ইংল্যান্ডে যান, জাপানে যান, জার্মানে যান, ইরাকে যান,
পৃথিবীর সর্বত্র যদি আপনি ছড়িয়ে পড়েন, পৃথিবীর সমস্ত দেশের মানুষের আমার নবীর নাম জানে না জানে না? জোরে বলেন। তাহলে বস শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তাহলে মা হতে হবে কেমন গো? মা হতে হবে কেমন? যে মার শিক্ষা দেবে তার বাচ্চাটাকে শৈশবকালে কচি কোনো বয়স্ক মানুষকে দেখলে সালাম করতে হবে। নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। বিশ্ব নবী বলেছেন আগে সালাম দিতে হবে, তারপরে কালাম মানে কথা। আগে সালাম পরে কথা। কিন্তু আমরা কি বলি? গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন। এখন বর্তমান যুগ সন্ধিক্ষণে চলছে গো। আমাদের কোচিরা আবার বলে আব্বার বলে না, বলে আব্বু, ঠিক কিনা? আমাদের ছেলেরা আবার বলে আঙ্কেল। আমাদের ছেলেরা আবার কি বলে? মা আম্মাজান বলতে পারে না, আম্মুজি, ঠিক কিনা? জি। তো শিক্ষার আসল যিনি শিক্ষিকা তিনি হলেন কি বলেন? মা। একজন মা যদি শিক্ষিকা হন, মায়ের গর্ভে যখন সন্তান থাকবে, ওই মা যদি গান শোনে, জি, ওই মা যদি গান শোনে। এই যে অ্যান্ড্রয়েড সেট, আমি সালাউদ্দিন আমার কাছে একটা আছে। এমন এমন যুবক আছে জানেন যারা মানে আপনার এই মেশিন চালায়, ওই জন্য সেলাই মেশিন, কেউ ব্যাটারি এখন আর চলে না, সেলাই মেশিন। এক একটা প্লেয়ারের কাছে, জোয়ান যুবকদের কাছে দুটো করে মাল, এরকম মাল দুটো আছে। জি। তারা কি করে জানেন? তারা এই মোবাইল দিয়ে কি করে? পাবজি চালায়, ফ্রি ফায়ার চালায়, আজকের গেম খেলে। বর্তমান যুগ সন্ধিক্ষণে তার মা, তার প্রেজেন্ট একদম মা সেখানে বসে আছে। একটা বারের জন্য বলে না কোসি তুই রাত জেগে রেখে শুধু বলছি মার মার, ওগুলো কি গো? এই কি করছিস সব? একটা মাও বলে না। এ মা বলার মা আছে এখন? কোনো বাপও বলে না। তাহলে ছেলে যদি ওই কাজ করে, ওই কাজের কাজই হয়। আর মা যদি সেটা একদম বিনা দ্বিধায় মেনে নেয়, তাহলে ও বাচ্চা খাত দেবে বলে মনে হয়? জোরে বলেন। খাতি দেবে না গো, লিখে রাখেন, ও বাচ্চা খাতি দেবে না। আম্মা জানেরা, সোনা মানিকেরা, জোয়ানেরা, যুবকেরা, আমি সালাউদ্দিন কথাটা আপনাদের ভালোভাবে শুনতে হবে। সকালবেলা আমার নামে সমালোচনা করলে হবে না। আমি দেখতে ছোট হতে পারি, কিন্তু নবীর হাদিসগুলো বলছি, আপনি যদি মেনে নিয়ে বাড়ি চলে যান, নিশ্চিত মনে করেন আল্লাহ করে আপনার মা, আপনার স্ত্রীর কেমন হওয়া দরকার, আপনার কেমন হওয়া দরকার। নবী বলেছেন মা যদি ওর বাচ্চাটাকে শৈশবকালে কোরআনের তালিম দিতে পারে, হাদিসের শিক্ষা দিতে পারে, যদি বাচ্চা কেমন করে কথা বলবে ওটা যদি শিখাতে পারে, না 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 না, ওই বাচ্চাটা কোনোদিন ওই আম্মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের মুসলমান ঘরের অনেক মানুষ বৃদ্ধাশ্রমে দিচ্ছে, অন্য ধর্মের মানুষ দিক, জি, অন্য ধর্মের মানুষ দিতে পারে, কিন্তু আমরা বিশ্ব নবীর উম্মত, ঠিক কিনা? আমার মাকে আমি কোনোদিন বৃদ্ধাশ্রমে দিতে পারি না। আমার মায়ের জন্য আমার ঘর, ওই ঘরেই আমার মা থাকবে। আমার মা বৃদ্ধা হয়ে গিয়েছে বলে, আমার আব্বু বৃদ্ধ হয়ে গেছে বলে আমার বাপটার জন্য পাশে একটা ঘর করতে পারি না। তুমি তো হাজী সাহেব, তুমি তো আলেম, তুমি বলছো আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কসম তোমার মা কাঁদছে, তোমার আব্বা কাঁদছে, তুমি নামাজ পড়ে পড়ে তোমার কপাল কালো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার বৃদ্ধা মা ওই বৃদ্ধাশ্রমে আর ওই কুঠরিতে বসে বসে কাঁদছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সন্তানকে আমি পেটে ধরবে 10 মাস 10 দিন ধরে জেল লাগা, ও দালাল কোটা গুনেছে, ও শীতের বেলায় কম্বল গায়ে দিয়ে আছে, এমন করে লেপ জড়িয়ে আছে। আমি জনম দুঃখী মা, আমি গর্ভধারিণী মা, আমার বাচ্চাটাকে 10 মাস 10 দিন ধরেছিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আমাকে দেখে না। রব্বুল আলামিন আল্লাহ, আমার সন্তানের কোনো কাজে তুমি বরকত দিও না। আল্লাহ কি আল্লাহর কসম করে বলছি, পিতা মাতা যখন আল্লাহর দরবারে গে উ শব্দ করে, আ শব্দ করে, দোয়া আল্লাহর কাছে চাইতে হয় না, দোয়া আল্লাহর কাছে চাইতে হয় না। পিতা মাতা যদি সন্তানের উপরে রাগান্বিত হয়ে যায়, রেগে যায়, ওটা হলো পিতা মাতার জন্য সন্তানের বদদোয়া, ঠিক কিনা?
জোরে বলেন। ওটা হলো পিতা মাতার জন্য সন্তানের জন্য বদদুয়া। বর্তমান যুগ ও সন্ধিক্ষণে আমরা দেখছি যে নামাজ পড়ি পড়ে একেবারে ওরে বাবারে। আমি সেই আগে আপনাদের একটা কথা বলছি, আল তলা সব ফাঁকা। আমার যুব সমাজের কাছে আমি আমার সালাউদ্দিন আমার কথা হলো আমার যুব সমাজের কাছে বলবো, বাবু তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমরা ফ্রি ফায়ারে মেতো না। আজকের তুমি মনে করছো আমার রক্তের তেজ আছে, আজকের রক্তের তেজ থাকতে পারে, কিন্তু আগামীকাল ওই রক্তের তেজটা থাকবে না। বর্তমান যুগ ও সন্ধিক্ষণে আমরা দেখছি অনেক অনেক যুবক মনে করে আজকের জানুয়ারি একটু চল মন চাই জিন্দগি, একটু ডিজে বাজিয়ে এখান থেকে বসিরহাটে গিয়ে পিকনিক করে আসি, এখান থেকে গিয়ে আমাদের পার্শ্ববর্তী 2-4টে গ্রাম পাশে গিয়ে সেই এমন করে জলকারের ভেড়িতে বক্স লাগিয়ে ডিজে বাজিয়ে একটু গান বাজনা করে আসি চল। যুবকেরা জওয়ানেরা সোনামানিকেরা আমরা কোন নবীর আজ নবী মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শহীদ নবী আজও কাঁদছেন, ইয়া রাব্বি খাবলি উম্মতি, ইয়া রাব্বি খাবলি উম্মতি। আল্লাহ পাক আমার গুনাহগার, আমার খাতাকার, আমার সিয়াকার গুনাহগার উম্মতি উপায় কি হবে? ও যুবকেরা জওয়ানেরা, না না তোমরা জানুয়ারি পালন করো না, শরীয়তের দৃষ্টিতে টাকারা খারাপ। তোমার যদি খেতে মন চায় বাড়িতে গোশত রান্না করে খাও, তোমার সব পরিবারে মিলে খাও, ওটা শরীয়ত অ্যাকসেপ্ট করেছে, ওটা জায়েজ। কিন্তু তুমি যদি গাড়িতে করে ডিজে বাজিয়ে আর রান্নার সামানপত্র নিয়ে অন্যথায় গিয়ে ডিজে বাজিয়ে ওই খানাটা খাদ্যটা তোমার জন্য ছিল জায়েজ, কিন্তু তুমি গান বাজিয়ে ওই জায়গায় মিলেমিশে খাবার জন্য তোমার খাদ্যটা হারাম হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? আপনাদের গায়ে হয়তো লেগে যাচ্ছে, কিছু মনে করবেন না। বর্তমান যুগ সন্ধিক্ষণে অনেক আলেম আছে গো, শুধু কিসসা কাহিনী গিয়ে বাড়ি চলে যায়, 10,000 15,000 20,000 নিয়ে 4 চাকা করে এসে পুড়ে নিয়ে চলে যায়। আমি সালাউদ্দিন কিন্তু একটু বিপরীত, আপনারা মনে ব্যথা নেবেন না। আমি বক্তা হয়েছি, আলেম হয়েছি, বক্তা হয়েছি সমাজের মাটিতে, সমাজের কাছে, শ্রোতাদের কাছে যদি শরীয়তের হক কথাটা না বলতে পারি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিয়ে কাল কিয়ামতের মহাময়দানে হাসনের মাঠে আমি একত্রিত হব, আল্লাহর নবী জানিয়েছেন কিছু আলেমদেরকে ধরা হবে, পাকড়াও করা হবে, আর আগুনের কাঠি দিয়ে ওদের জিহ্বাগুলো কেটে দেওয়া হবে। নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো আলেম হবে, তারা তো আলেম হবে, তারা তো আল্লাহ পাকের আলেম বান্দা, কিন্তু আগুনের কাঠি দিয়ে তাদের জিহ্বাগুলো কাটা হবে কেন? নবী বললেন, ওদের এই জন্য কাটা হবে, সমাজের বুকে, সমাজের মাটিতে হক কথাটা বলেনি এই জন্য। আল্লাহ ও হতে পারে আলেম, আল্লাহর পাকের আলেম বান্দা, কিন্তু কাটা হবে হক কথা না বলার কারণে, ঠিক কিনা? জোরে বলে। বর্তমান যুগ সন্ধিক্ষণে এগুলো হয় না, হয় না? জি, সুদের ব্যাপারে বলে না, ঘুষের ব্যাপারে বলে না, হারামের ব্যাপারে বলে না, জায়েজ না জায়ের ব্যাপারে বলে না, শুধু দুটো একটা ঘটনা বলে টাকা নিয়ে চলে যায়। আল্লাহ করে আপনারা যেন আমার কথায় ভুল ব্যাখ্যা নেবেন না। আমি সমাজের কাছে এটাই পৌঁছাতে চাচ্ছি যে আমাদের শিখতে হবে। আমি সালাউদ্দিন, আপনারা আমার দাওয়াত করেছেন, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কিন্তু আপনার মানা লাগবে। জি, আমাদের মানা লাগবে, কারণ এই কথাগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে। আজ আমি সালাউদ্দিন বেঁচে আছি, আমার একটা ছেলে আছে এখনো 5 বছর বয়স হয়নি, যদি আমি ওকে আর নামাজের তালিম না দিই, যদি রমজান শরীফে যে বড় হলো রোজার কথা না বলি, আমি যদি ওকে কোরআন না শেখাই, আমি যদি যখন জানাজার নামাজে মানুষ মাইয়েতা হয় ওখানে যদি ওকে না নিয়ে যায়, আমি যদি দান করা না শেখাই, কোশ্চিন কালেও আমার ছেলেটা মসজিদে যাবে? জোরে বলেন, যাবে না। কারণ আমি তার পিতা, আমার দায়িত্ব ছিল, আমার কর্তব্য ছিল আমার বাচ্চাটাকে মসজিদে নিয়ে যাবার। 10 বছর 12 বছর 7 বছরে বলা হয়েছে নামাজের তালকিন করার কথা, নামাজের কথা বলার কথা। 10 বছর হলে বিছানা আলাদা, এরপরে যদি নামাজে না যায় প্রহার করার কথা বলা হয়েছে। আর আমরা আমার ছেলেবিলি বলতে শীতের সময় গো হুজুর, শীতের সময়, তাই তো ফজরের নামাজে ওরে বাবারে কেঁপতে ঠকঠক করে আমার কোচির যখন আমি ডাকি, তাহলে কোচির তো সর্দি লাগবে। আবার কয়েক শোনার সময় সব আর শোনা বাকি, তুমি শুয়ে পড়ো সব। আর কি করছি আমরা, ব্ল্যাঙ্কেটটা আর একটু চাপিয়ে দিচ্ছি। আমার ছেলের বয়স 15 বছর, ওর নামাজ ফরজ হয়েছে হয়নি? জোরে বলে, হয়েছে তো? তাহলে আমি নিজে ওকে জাহান্নামে নিয়েছে না জান্নাতে? জোরে বলে।
জাহান্নামে নিয়ে যাচ্ছি। কাল কিয়ামতের মহাময়দানে হাসরের মাঠে কিয়ামতের দিন একদল মানুষকে আল্লাহ বলবে জান্নাতে চলে যাও, একদল বান্দাকে বলবে জান্নাতে চলে যাও, একদল বান্দিকে বলবে জান্নাতে চলে যাও। আল্লাহ পাকে বান্দা বান্দিরা আল্লাহর জান্নাতে গিয়ে চলে যাবার জন্য রেডি হয়ে যাবে, প্রস্তুতি হয়ে যাবে। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার বান্দাকে বলবে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ও বান্দা তুমি দাঁড়িয়ে যাও, বান্দি তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহ পাকের বান্দারা দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাকের বান্দিরা দাঁড়িয়ে যাবে। ওদের এগেনস্টে ওদের সন্তানেরা, ওদের ছেলেরা, ওদের মেয়েরা আল্লাহর কাছে বলবে রাব্বি আল্লাহ, এই আমার আব্বা, এই আমার আম্মা, আমরা বেনামাজি ছিলাম, আমরা বেজরোজাদার ছিলাম, আমি তার যুবতী মেয়ে, আমার বয়স ছিল 15 বছর, আমার মাথায় ওন্না ছিল না, আমার বুকে ওন্না ছিল না, আমি বেহায়াপনা ঘোরাফেরা করতাম, আমার আম্মা জান পর্দা নসিনা ছিল, আমার মায়ের এমন করে ঘন্টা টেনে দিয়ে বেড়াতো, আমার আম্মা জান কোনোদিন আমাকে পর্দার থাকার কথা বলেনি, পর্দা পুশিদা করার কথা বলেনি, আমার আব্বা কোনোদিন আমাকে নামাজের কথা বলেনি, আমাকে শরিয়াতের শিক্ষা দেয়নি। আমার আব্বা যদি নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে, দান করার কারণে, মুরাকাবা মুশাহাদা করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে আমার আম্মা আব্বা যদি আপনার পাকের জান্নাতে যায়, আমার আব্বাকে জান্নাতে যেতে দেব না। কি গো, সালাউদ্দিনের বাড়ি থেকে বানানো কথা বলছি না? আপনাদের মনে হয় বানানো কথা এগুলো? জোরে বলে, এগুলো বানানো কথা না। কাল কিয়ামতের মহাময়দানে হাসরের মাঠে আল্লাহ ওই সময় বলবে বান্দা তুমি দাঁড়িয়ে যাও, বান্দি তুমি দাঁড়িয়ে যাও, তোমার এগেনস্টে, তোমার বিরুদ্ধে। তুমি যে বাচ্চাটাকে পুষেছিলে, তুমি নিজে না খেয়ে যে বাচ্চাটাকে খাইয়েছিলে, যে না পড়ে তুমি ঈদের সময় নিজে না জামা কিনে তোমার বাচ্চাটাকে দিয়েছিলে, দেখো তোমার সেই ছেলে, সেই মেয়ে তোমার এগেনস্টে, তোমার বিরুদ্ধে আমার দরবারে নালিশ করছে। এখন তোমাকে আমি জান্নাতে যেতে দেব না। সোনা মানে কেনা জমানে না যুবক কেনা, না 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 না, আমি নামাজি হব, আমি রোজাদার হব, আমি জাকিরিন হব, আমি মুহিব্বিন হব, আমি আল্লাহ পাকের পেয়ারা হব, নবীর আশিকি উম্মত হব, আমার বাচ্চাটাকে শেখাবো। না 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 না, বাচ্চার জন্য মাথার গাম পায়ে ফেলে আমি রোজগার করছি, ওই বাচ্চাটা আমার কথা একদিন ভুলে যাবে। কিন্তু বাচ্চাকে যদি মানুষের মতো মানুষ করি, কোরআনের শিক্ষা দিই, হাদিসের শিক্ষা দিই, ফিকার শিক্ষা দিই, নামাজি আল্লাহওয়ালা বানাতে পারি, পৃথিবীর মানুষ ভুলে যাবে কিন্তু বাচ্চাটা ভুলবে না। আমি সালাউদ্দিন যখন খাটিয়ার উপরে চলে যাব, আমার ছেলেটা আমার জানাজা নামাজ পড়বে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জানিয়েছে, সন্তান যদি পিতা মাতার জানাজাটা পড়ে, তোর পিতা মাতার জানাজা পড়ার পরে কবরে দাঁড়িয়ে 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 সন্তান যখন সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, সূরা মুলক গোটা কোরআনটা খতম করে, কিংবা সূরা ইয়াসিন পাঠ করে, সূরা রহমান পাঠ করে, সূরা মুলক পাঠ করে, সূরা ফাতিহা পাঠ করে, সূরা ইখলাস পাঠ করে, মাবুদের দরবারে যখন হাত তুলে রোনাজারি করে, কান্নাকাটি করে, আল্লাহ পাক এই যে কবরের দ্বারে দাঁড়িয়েছি, এটা আমার আব্বা কবর, এটা আমার আম্মা কবর। ও রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর জমিনে আমি যখন ছোট ছিলাম, পৃথিবীর জমিনে আমি যখন ছোট ছিলাম, আমার আম্মা জান পৌষ মাসে ঠান্ডাকে উপেক্ষা করে আমার বুকে জড়িয়ে ধরেছিল। আল্লাহ পাক আমি প্রস্রাব করে দিয়েছিলাম, আমার জনম দুঃখী মা, আমার গর্ভধারিণী মা আমাকে দূরে ঠেয়ে দেয়নি। আল্লাহ কাদা পাল্টে আমাকে বুকে ধরেছিল, আমি আমার পায়খানা করে দিয়েছিলাম, আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা আমাকে দূরে ঠেলে দেয়নি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওই আম্মার কবরে দাঁড়িয়ে চেয়েছি, ওই আব্বা কবরে দাঁড়িয়ে চেয়েছি। না 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 না, আব্বার কবর
কবরে যদি আযাব হয়, আম্মার কবরে যদি আযাব হয়, আমি আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুর রহিম, আমার কলিজা পেটে যাবে। আল্লাহ পাক, আমি তার সন্তান। আপনার হাবিব হাদিস শরীফের ভিতরে জানিয়েছে, পিতা মাতার সন্তান, পিতা মাতার কবরের দানে যখন সন্তান আল্লাহ আপনার দরবারে হাত ওঠায়, ওই দোয়াটা আপনি ফিরিয়ে নেন না। আল্লাহ, আমি দোয়া চাই, আমার আল্লাহ আমার আব্বার কবরটাকে মাফ করে দাও, আম্মা কবরটাকে মাফ করে দাও। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে, ও আমার রহমতি ফেরেশতারা, আমার বান্দা কবরে চলে যাও। ও আমার আযাবের ফেরেশতা, আমার বান্দা কবর থেকে সরে যাও। আমার বান্দার কবরের আযাব হালকা করে দাও। একটু জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আমার নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আমার সোনামানিক ভাইজানেরা, তরুণ নওজওয়ান যুবকেরা, আপনার বাচ্চাটাকে শিক্ষা দিন আম্মা জান আমিনার মতো। জিনিসটা পেয়েছিলেন, আমার পয়েন্ট ছিল কেন ওটা, কারণ যিনি বিশ্ব নবীর আম্মা জান হবেন, তিনি কোনো মানুষের জিনিস আত্মসাৎ জোরে বলেন করতে পারেন না। আমরা উম্মাতে মুহাম্মাদি, আমরা সেই নবীর উম্মাত বলে দাবিদার, কিন্তু আমাদের কাজ ক্রিয়া চলাফেরা ওটা বসা লেনদেন যদি রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী না হয়, তাহলে কিন্তু ময়দানে মহশরে হাসরের মাঠে কিয়ামতের দিন আপনি আলেম বলেও ছাড় পাবেন না, আপনি নামাজি হলেও ছাড় পাবেন না। কারণ আপনার লেবাসটা যদি হয় নবী মতো লেবাস, আপনার দাড়ি আছে রাসূলের ছিল, আপনার সুন্নতি লেবাস আছে রাসূলের ছিল, আপনার ধরেন আপনি একজন মুদিখানার দোকানদার, সাপোজ আপনি মুদিখানার দোকানদার, আপনার দোকানে যে যে সাবানপত্র পাওয়া যায় ওটা আপনি একটা বোর্ডে লিখে রেখেছেন, এখানে এই সমস্ত দ্রব্য পাওয়া যায়, মুড়ি পাওয়া যায়, চানাচুর পাওয়া যায়, চাল পাওয়া যায়, লবণ পাওয়া যায়, ঝাল পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি একটা বোর্ড, সাইনবোর্ড এখানে মেরেছেন। আমি সালাউদ্দিন এখানে ওয়াজ নসিহাত করতে আসবো, আপনারা একটা এখানে ব্যানার করেছেন, ওখানে আমার নাম আছে, তাই তো আপনারা বললেন যে এখানে হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব আসবে, ঠিক কিনা? জোরে বলে। এই জন্য তো আপনারা প্রচার আগের থেকেই পেয়েছেন, না পাননি? আজকে পেয়েছেন? জোরে বলেন। আজকে পেয়েছেন না গতদিন পেয়েছেন? আগে থেকে আপনারা পেয়েছেন। আপনি দেখলেন ওখানে সাইনবোর্ডে লেখা আছে, আমি আসার সময় দেখছিলাম এটা অমুক জায়গায় এত কিলোমিটার এখনো আছে, তাহলে আমি ওই সাইনবোর্ড দেখে আসছি, এখনো আমার গন্তব্যস্থলে পৌঁছাতে এত সময় লাগবে। তাহলে আপনার দোকানটা হলো কিসের দোকান গো? মুদিখানার দোকান। আর মুদিখানার দোকানে আপনার লেখা আছে গো এই সমস্ত দ্রব্য পাওয়া যায়, অথচ আমি ওই মুদিখানার দোকানে গেলাম, মুদিখানার দোকানে যাওয়ার পরে আমি দেখছি ওই মুদিখানার দোকানে যা সাইনবোর্ডে লেখা ছিল এই সমস্ত দ্রব্য এখানে পাওয়া যায়, অথচ আমি সালাউদ্দিন কিংবা আপনাদের ভিতরে কেউ ওই দোকানে গেল, কিন্তু সেই দোকানে সেই দ্রব্যগুলো পেল না। তাহলে মুদিখানার দোকানে শুধু নাম আসতে সাইনবোর্ড টাঙানো আছে, কিন্তু ভিতরে ওই দ্রব্যগুলো নেই, ঠিক কিনা? জওয়ানেরা, যুবকেরা, মুসলমানেরা, নবী পাকের আশিকি উম্মত উম্মতিরা, আমরা নামদারি মুসলমান, আমাদের সাইনবোর্ড মুসলমানের মতো, কিন্তু না না না, নবীর কতটা সুন্নাত আপনার ভিতরে আছে, নবীর কতটা সুন্নত আপনি মানেন। নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়েছে, মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ, ফালাহু আজরু মিআতু শাহীদ। নবী পাকের জবানে আল্লাহ নবী বলে দিলেন, মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, পর্দা নসিনা বাবনেরা, সোনামানিকেরা, আল্লাহ নবী জানিয়েছেন ফতনা ফাসাদের কালে, ফতনা ফাসাদের সময় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে আমার একটা সুন্নতকে জিন্দা করবে, মিয়াতু শাহীদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায় বলে 100টা শহীদের সওয়াব লিখে দেবে। একটু জোরে বলে গেল না? আর একটু জোরে হলো না? একটা
একটা মাত্র সুন্নত আপনি জিন্দা করবেন। নবী পাকের জবানে বর্ণিত, নবী বললেন একটা সুন্নত জিন্দা করার কারণে মিআতু শহীদ, মিআতুন মানে 100, শহীদ মানে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন ব্যক্তি যারা 100টা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, মিআতুন মানে 100, শহীদ মানে যারা 100 ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে ওদের যা সওয়াব। আপনি একটা সুন্নতকে জিন্দা করবেন। নবী যে হাদিসে যে কথাটা বলেছেন, ফিতনা ফাসাদের কাল, এখন ফিতনা ফাসাদের কাল না, না জোরে বলে, জোরে বলে, এটা সেই সময় নবী পাক আজ থেকে কম বেশি 1500 বছর পূর্বে হাদিসে বলেছেন ফিতনা ফাসাদের কালে। তার মানে আমরা তো পরিষ্কার থেকে জেনে গেলাম বা বুঝতে পারলাম ফিতনা ফাসাদ বলতে এই সময় ভাই ভাইকে চিনতে পারে না গো। একটা ভাই এক পার্টি করে আর একটা ভাই এক পার্টি করে। আমি কিন্তু পার্টির কথা বলছি না, যে আমাদের দ্বন্দ্বটা কোথায়, আমাদের পৃথকটা কোথায়, আমাদের আজকে কতটা আমরা আলাদা। মায়ের পেটের ভাই ও পার্টি করে, আর এক মায়ের পেটের ভাই এই পার্টি করে, ভাই ভাই, আহা একই মায়ের পেট থেকে আমরা এসেছি। দ্বন্দ্বটা পার্টি কেন্দ্রিক। আমরা যে যা পার্টি করতে পারি, কিন্তু সে তো আমার ভাই, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু ভাইয়ের মুখ দেখি না, তুই ওই পার্টি করিস, তুই আমার সাঙা অডিও গবিনে। আচ্ছা, এটা ভাইয়ের কথা হলো? এটা তুই এই পার্টি করিস, তুই খবরদার আমার জানাজায় শরীক হবি না, এটা ভাইয়ের কথা। তুই অমুক মুসল্লি, অমুক মসজিদের মুসল্লি, আমি এই করি বলে খবরদার তুই আমাদের মসজিদে আসবে না। আচ্ছা, মসজিদ কি কারো কেন্দ্রিক বলেন তিনি? এটা তো আল্লাহর ঘর। আমি সালাউদ্দিন আপনাদের মসজিদে নামাজ পড়তে পারি না? পারি না? জোরে বলেন। পারি। এখান থেকে চীন দেশ থেকে যদি একজন আসে ও পড়তে পারে। আমি এখান থেকে যখন সৌদি যাব ওখানে গিয়ে মসজিদে নামাজ পড়বো, আমি পড়তে পারি, আল্লাহর ঘর তো। কিন্তু বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা ভাই ভাই দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বললেন আমার রুজুকে তোমরা, আমার রশিকে তোমরা মজবুত করে ঢাকরে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ো না, আলাদা হয়ো না। আজকে বর্তমান যুগ সন্ধিক্ষণে মুসলমান মার খাচ্ছে কেন? জোরে বলেন কেন? আমার মুসলমান ভাইয়ের জন্য আমি মার খাচ্ছি। আজকে মুসলমানে যদি ইউনিটটা এক থাকতো, আচ্ছা বলেন তিনি, যদি এখানে একটা লাঠি দেয়, আমার ভাইজানের কাছে যদি একটা লাঠি দেওয়া হয়, ভাইয়া ভেঙে ফেলবেন? একটা ছোট লাঠি ভেঙে দেওয়া যাবে, ভেঙে দেওয়া যাবে সহজে। যদি 10টা লাঠি দেওয়া হয় ভাঙা যাবে? তাহলে আমাদের ইউনিটটা যদি আমরা ভাই ভাই যদি 10 ভাই যদি এক জায়গায় হই, আমার নামে কথা বলে, আমার ভাইয়ের নামে কথা বলে দেখ তোর কি করি, পাওয়ারটা কোথায় হলো। আর আমার ভাই যখন একলা থাকবে তখন তোকে মেরেই নেবে গো। আমি ওটা বোঝাতে চাইছি না, আমি চাইছি কে লম্বা টুপি কে গোল টুপি এটা দেখবো না গো। জি, এটা দেখা যাবে না। ও সময় আপন আপন জায়গায় কিয়াম করলো কি করলো না আপন জায়গায়। আমি সালাউদ্দিন কিয়ামের পক্ষে, কিন্তু একজন কিয়াম যদি না করে আমি তাকে জোর জবরদস্তি কিয়াম করতে পারি না, কারণ এটা মুস্তাহাসান মুস্তাহাব। আপনি করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই। আপনি আজানের পরে হাত তুললেন কি তুললেন না আপন জায়গায়, আপনি করেন আলহামদুলিল্লাহ ভালো। এর জন্য যেন আপনারা আগামীকাল চায়ের দোকানে সালাউদ্দিন নামে সমালোচনা করবেন। আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন বাবু? আমি কেন বলছি, কষ্টের কথা বলছি। অনেক স্টেজে গিয়ে আজকের দেখছি এই সময় হচ্ছে, কিন্তু আজকের আমাদের এখনই ইউনিট এক হবার দরকার আছে না নেই গো? জোরে বলে এক হবার দরকার আছে। আমার ভাই যদি কিয়াম না করে, আমার ভাইকে আমি জোর জবরদস্তি করতে পারি না। আর আমার ভাই যদি কিয়ামে দাঁড়িয়ে যায় আমি তাকে বসাতে পারি না। ইসলাম আপনাকে শিক্ষা দেয়নি আপনি আজানের পরে হাত তুললেন কি তুললেন না আপনার দেখা হবে না। আজকের বলেন মসজিদ ভাঙা হচ্ছে, দেখা হচ্ছে এরা কি চারচেরা জামা লম্বা টুপি, এরা গোল টুপি, এদের দেখা হচ্ছে কি এরা মুসলমান। এদের মুসলমানদের ঘর ভেঙে দাও, মুসলমানদের মসজিদ ভেঙে দাও, মুসলমানদের ঈদগাহ ভেঙে দাও। এরা মুসলমান দেখা হচ্ছে না। ও গোল টুপি পরে কি লম্বা টুপি, ও চেরা জামায় কি গোল জামা দেখা হচ্ছে। বোঝান আমার, বোঝান জি আমাকে বোঝান। আমার সোনামানিক ভাই জানেরা, আমার তরুণ নওজওয়ান যুবকেরা, পর্দা নসিনা মা বোনেরা, আমরা ইসলামকে মজবুত করে ধরি, আমরা ইসলামকে মজবুত করে ধরি গো। আজকে ওয়ালা তাফাররাকু, আমরা পৃথক হয়ে যাব না, আলাদা হয়ে যাব না। আমার একজন ভাই আজ মরলে কাল দুদিন, ও যখন মারা যাবে, আমার যত হিংসা থাকুক আর তাই থাকুক, আমার ভাই যখন মারা যাবে, আল্লাহু আকবার, আমার ভাই মারা গিয়েছে, আমার ভাই মারা গিয়েছে। কে কোথায় আসিস চল ভাই, বাঁশ কাঠি চল, খবরস্থানে যাই, ভাই ইন্তেকাল করেছে গো। মুসলমান আজকে আমরা আলাদা হয়ে যাচ্ছি। আজকে আমার বড় কষ্ট, আমার ভাইয়ের আজকের দ্বন্দ্বের ভিতরে আমরা ভাই ভাইয়ের মুখ দেখি না গো। নবী বলেছেন
3 দিন যদি কেউ কথা না বলে গুনাহগার হয়ে যাবে। আজকের পার্টির জন্য আমরা ভাইয়ের মুখ দেখি না। আবার জওয়ানেরা, যুবকেরা, সোনামানিকেরা, আপনি আপনার বাচ্চাটাকে তৈরি করুন যেন আপনার বাচ্চা আপনার জানাজা পড়তে পারে। আপনার বাচ্চাকে আপনি তৈরি করুন, আপনি মরে যাবার পরে আপনার কবরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও যেন আল্লাহর কাছে আপনার রুহের মাগফিরাত চাইতে পারে। আপনার বাচ্চাটাকে আপনি শিক্ষা দিন, না না না, আপনি আপনার এমন করে ফুরফুরা শরীফে যেতে হবে না, ব্যাখ্যা ভুল নেবেন না। আপনার ফুরফুরা শরীফে গিয়ে কোনো হুজুরকে ডাকতে হবে না। যদি একটা আলেমে দ্বীন আপনি বানাতে পারেন, একটা হাফেজে কোরআন আপনি বানাতে পারেন, আপনার সন্তান আপনার জানাজা পড়বে। মসজিদের ইমাম সাহেবেরও দরকার হবে না, কারণ নবী বলেছেন যখন কোনো মাইয়েত কিংবা মাইয়েতা হয়, যদি তার আপনজন প্রিয়জন কেউ উপযুক্ত থাকে জানাজা পড়ানোর জন্য, ওই ব্যক্তি জানাজা পড়ানোর জন্য উপযুক্ত, ওই ব্যক্তি জানাজা পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথায় কোনো ভেজাল আছে? বুঝতে অসুবিধা হচ্ছে গো? বুঝতে অসুবিধা হবে না, কারণ আমি যে কথাগুলো বলছি কথার যুক্তি আছে না নেই? জোরে বলে আছে। আপনার বাচ্চাটা আপনার জানাজা পড়লো, আপনার বাচ্চাটা আপনার জানাজা পড়লো, বাবু আমি ভাড়া করা ধরেন সাপোজ আপনারা আমার দাওয়াত করেছেন, এখানে এসেছি, আপনার কারোর যদি আব্বা মারা যায় আপনার যতটা কষ্ট হবে, যতটা দুঃখ হবে, আমি সালাউদ্দিন আমার ততটা হবে? জোরে বলে হবে না, কারণ আপনার নিজের আব্বা আর আমার চাচতো আব্বা, হয়তো আমার চাচাজি জানেন, চাচতো নিজের না, আপনার মনে পড়বে যে আমার ওই আব্বা জান আমার হাত ধরে আমাদের বাজারের মিষ্টির দোকানে নিয়ে যেত। আমার আব্বা ঈদের সময় কি করতো, আমাকে ওই বাজারে নিয়ে যেত, আমার আব্বা আমার জন্য জামা কিনে দিত। ওই স্মৃতিগুলো, বিগত দিনের স্মৃতিগুলো আপনার ভেসে উঠবে, আর যখন কারোর বিগত দিনের স্মৃতিগুলো ভেসে ওঠে তখনই তার চোখে পানি আসে। জওয়ানেরা, যুবকেরা, না 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 না, আব্বা মারা গিয়েছে, আম্মা মারা গিয়েছে। অনেক মানুষ বলে মানুষ মারা যাওয়ার পরে দান করতে হবে না, দোয়া চাইতে হবে না। বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, একজন জওয়ান যুবক ছেলে আল্লাহ নবী দরবারে এলেন, আল্লাহর হাবিবের দরবারে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মা ইন্তেকাল করেছে, আমার আম্মা মারা গিয়েছে। আল্লাহ পাকের নবী, আমার আম্মা যদি জীবিত থাকতো, আমার আম্মা যদি হায়াতে বেঁচে থাকতো, আমার আম্মা এই টাকাগুলো সাদকা করতো, এই টাকাগুলো দান করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিন্তু আমার আম্মা যা হায়াতে জিন্দেগিতে বেঁচে না, আমার আম্মার ইন্তেকাল হয়ে গিয়েছে। আমার জানার বিষয় হলো আমার আম্মার পক্ষ থেকে আমি তার সন্তান হয়ে আমার আম্মার জন্য কি কিছু সাদকা করব, কিছু সাদকা করতে পারি, কিছু দান করতে পারি। বিশ্ব নবী আমার বললেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার আম্মার ইন্তেকাল হয়ে গিয়েছে, তোমার আম্মা মারা গিয়েছে। ও বাবা ছেলে, তোমার আম্মার জন্য, তোমার আম্মার রুহের মাগফিরাতের জন্য তুমি যদি দান করো বাবা ছেলে, তোমার আম্মা কবরে সওয়াব পেয়ে যাবে। একটু জোরে হলো না? আর একটু জোরে হলো না? এর থেকে আমরা একটা শিক্ষা নিলাম গো, মৃত্যু ব্যক্তি যারা মাইয়েত হয়ে যায়, মাইয়েতা হয়ে যায়, তাদের কবরের ধারে দাঁড়িয়ে যাব, তাদের জন্য দোয়া করব, দান সাদকা করব, ওদের কবরে পৌঁছে যাবে। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আপনাদের আওয়াজ যদি এত স্লো হয়, ভাইজান খুশি হবেন না বেজার হবেন গো? জোরে বলে বেজার হবেন। আওয়াজটা একটু পাওয়ারফুল থাকতে হবে। বদরের যুদ্ধে 313 জনের বিরুদ্ধে 1000-এর বিরুদ্ধে 313 জন, তাদের পাওয়ার ছিল কত গম্ভীর, তাদের ইমানি জজবা ছিল কত জোর। আসেন একটু জোরে সোরে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা মাসাদুজ জামা, সিলসিলা মাসাদুজ জামা, দাদা হুজুরের হক ও সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনামানিক ভাইজানেরা, আমার ভাইজান এসেছে, খুব সুন্দর ওয়াজ নসিহাত করেন, ভাইজান ওয়াজ নসিহাত করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি, কম বেশি 1.5 ঘন্টা আপনাদের কাছে আলোচনা করেছি। আমি ছোট মানুষ, ছোট মুখে বড় কথা বলেছি, আপনাদের মনে ব্যথা হলো বাবু?
আল্লাহ করে ব্যথা হলে আমি সালাউদ্দিন আমাকে ক্ষমা করে দেবেন, এখানে আর হয়তো কোনোদিন আসা হবে না। ছোট মুখে বড় কথা বললাম, আল্লাহ করে আমার মা বোন যারা আছেন ওখান থেকে আল্লাহ করে আপনারা মন থেকে আমাকে ক্ষমা করবেন। ভাইজান যারা এসেছেন আপনারা ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু আমি বললাম, আল্লাহ আমাদের সবাইকে শোনা বলা অপেক্ষা বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। এ ভাই তো এসি ভাই, আমি 7টা আমাদের অন্তিম বক্তা জনাব হাফিজ মাওলানা, সবার সুপরিচিত, একদম আমাদের বাড়ির মানুষ, ঘরের মানুষ।